মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনী যদি আপনি লক্ষ্য করবেন নিঃসন্দেহে বুঝতে পারবেন হুজুর আমার তার জীবনের আমি তার জীবন জিন্দেগি 13টা তার জীবনের কিতাব পড়েছি। এত বড় সাধক ব্যক্তিত্ব এ বাংলার জমিনে আল্লাহ বড় কম পাঠিয়েছিলেন। ও বান্দা মনে রাখুন তার দ্বীনি খেদমতের ব্যাপারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লিখিত ফুরফুরা পিসাব কিবলার জীবনী কিতাব আপনি পড়বেন। বসে আল্লামা লিখছেন বাংলার এক শ্রেণীর আলেমরা যখন আখরি জোহর নামাজ পড়া বন্ধ করতে চাইছিল পিসাব কিবলা আমায় ডেকে তখন বললেন, ও বাবা বড় মাওলানা, বাংলা জমিন থেকে আখরি জোহর উঠে যাবে, আখরি জোহর কিতাব তোমায় লিখতে হবে। আল্লামা রুহুল আমিন বলছেন পিসাব কিবলার নির্দেশ মোতাবেক আখরি জোহর কিতাব লিখে আমি বাংলার জমিনে প্রচার করেছিলাম। এই বাংলার মাটিতে এক শ্রেণীর মানুষেরা যখন গান বাজনা জায়েজ ফতোয়া দিচ্ছিল পিসাব কিবলা আমায় ডেকে বললেন, বাবা বড় মাওলানা, গান বাজনার বিরুদ্ধে তোমায় কিতাব লিখে প্রচার করতে হবে। আমি আমার পীরের নির্দেশ ক্রমে ইসলাম ও সঙ্গীত কিতাব লিখে বাংলা জমিনে প্রচার করেছিলাম। পিসাব কিবলা আমায় ডেকে বললেন, বাবা মিলাদ কিয়াম মুস্তাহসান, কিন্তু এই বাংলার এক শ্রেণীর মানুষেরা তারা হারাম আর বেদাত ফতোয়া দিয়ে চলেছেন। আমার পিসাব কিবলা আমার বললেন এর বিরুদ্ধে তোমার লড়াই করতে হবে। আমার পিসাব কিবলার নির্দেশ ক্রমে আমি আসামের কিশোরগঞ্জে কিয়ামের বাহাস করে কিয়াম বিরোধীদের জবান বন্ধ করে কিয়াম মুস্তাহসান আমি প্রমাণ করে এসেছিলাম। পিসাব কিবলা আমার ডেকে বললেন, বাবা ও বাবা বড় মাওলানা, এদেশের এক শ্রেণীর মানুষেরা সুদ খাওয়া, লাইফ ইন্স্যুর এবং এই ধরনের কাজ করা জায়েজ তারা ফতোয়া দিয়েছে। আমি সেই সময় আমার পিসাব কিবলার নির্দেশ ক্রমে আজাদের বাতিল ফতোয়া নামীয় কিতাব লিখে সুদ হারাম প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম। এই বাংলার মানুষেরা এক সময় যেদিন এরা গ্রামে জুমা নাজায়েজ হারাম ফতোয়া দিচ্ছিলেন, আমি ওই সময়তে গ্রামে জুমা জায়েজ নামীয় কিতাব লেখার জন্য পিসাব কিবলা আমায় ডেকে বললেন, বাবা বড় মাওলানা, গ্রামে জুয়া বন্ধ হয়ে যাবে, দেশের আলেমেরা গ্রামে জুয়া হারাম ফতোয়া দিচ্ছে, এর প্রতিবাদে তোমায় কিতাব লিখতে হবে। আমি আমার পীরের নির্দেশ ক্রমে গ্রামে জুমা জায়েজ নামীয় কিতাব লিখে বাংলার অলিতে গলিতে প্রচার করে দিয়েছিলাম। আপনি ভাবতে পাচ্ছেন তার কিতাবের লাইনে লাইনে পিসাব কিবলার কথা উল্লেখ করে করে 152 খানা তিনি কিতাব রচনা করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বড় লজ্জা, বড় অপমান। দাদা হুজুর কিবলা চলে গেলেন, বসিয়াট আল্লামা চলে গেলেন, পীরও চলে গেলেন, তার খলিফাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাদের ইন্তেকালের 50 বছর পরেতে যখন আমাদের এই দেশের মুসলমানদের কাছে প্রচার করা হলো, আল্লামা রুহুল আমিন সাহেব মুফতি ছিলেন না। রুহুল আমিন সাহেব বন্ধুকে জমি রাখার উপসত্ব হারাম খাদ্য তিনি ভক্ষণ করতেন। রুহুল আমিন সাহেব আল্লামা ছিলেন না, তিনি দাদা পীর কিবলার প্রধান খলিফা ছিলেন না। তিনি নাকি বসিয়াট আল্লামা হুজুর কিবলা নাকি মুফতি ছিলেন না। দাদা পীর সাহেব কিবলাকে তিনি সম্মান করতেন না। তিনি নাকি তাকে নাকি বড় মাওলানা বলা যাবে না, তাকে মুফতি বলা যাবে না। তার বেটা আব্দুল মাজেদ সাহেব তিনি নাকি মদ্যপ মাতাল দেবজানি সিনেমা হলের নাকি টিকিট ব্ল্যাক করত। আজ থেকে 20 বছর পূর্বে এই মিথ্যা কথাগুলো যখন আল্লামা রুহুল আমিনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছিল, তখন এই মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের নেতৃত্বে বিরাট জোর যখন প্রতিবাদের ঝড় তোলা হলো, স্বার্থবাদীরা সেদিন থেকে আমাদেরকে দল থেকে বহিষ্কার করে বয়কট যখন করা হলো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই ছত্র ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ 86টা মাদ্রাসা, 246টা কেরালা মডেল, 16টা গার্লস ক্যাম্পাস তৈরি করার পিছনে ফুরফুরার পীর আর আল্লামা রুহুল আমিনের যদি দোয়া না থাকতো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে কাজ করতে পারত না। লজ্জা করে না হুজুর ভক্তির প্রমাণ দিতে? শরম করে না
হুজুর ভক্তির প্রমাণ দিতে যেদিন তাকে সুদখোর বলা হয়েছিল কোথায় ছিলে? যেদিন তাকে হারামখোর বলে গালিগালাজ করা হচ্ছিল, যেদিন আল্লাহ রুহুল আমিনকে পুঁটিমারি ঘেরি 300 বিঘে জমি বন্ধক রাখার অপবাদ দেওয়া হয়েছিল, সেদিন চুড়ি হাতে দিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘরে বসেছিলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে সাহাবীদেরকে বললেন, বাবা, তোমরা যারা ঈমান কবুল করেছো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা কবুল করেনি তারা আমাকে বলে আমি নাকি পাগল, তারা আমি মোহাম্মদকে বলে আমার নাকি জেনের দোষ আছে, তারা আমাকে বলে আমি নাকি হাত গোনানো গণক ঠাকুর। বাবা, তো তারা আমাকে এত অপমান করে, কবিতার ছন্দে লিখে কাব্য আকারে তারা রাসূলুল্লাহকে অবজ্ঞা করছে, তা তোমরা কি পারো না তাদের কথা দুটো জবাব দিতে? এইবারে বলুন, তাহলে অন্যায়ের প্রতিবাদে জবাব দেওয়া খোদ নবী সাহাবীদের কাছে দাবি করছেন। তারা আমাকে এত ছোটমোটা বলছে, তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক মহব্বত করো, কিন্তু তাদের গালির জবাব কি তোমরা কেউ দিতে পারো না? একদিন দুদিন পরেই রাসূলুল্লাহ সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথরের সিলেট নিয়ে রাসূলুল্লাহর সামনে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যেমন কাব্য রচনা করে, কবিতা আকারে আপনাকে গালিগালাজ দেয়, অপমান করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার পাল্টা জবাব দিয়ে আপনাকে পৃথিবীর সেরা সম্মানী মানুষ হিসাবে প্রমাণ করতে যে আমি তাদের কথার পাল্টা জবাবও দিয়েছি আর আপনার গুণগান গেয়ে এই কবিতাটা রচনা করেছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেখলেন, হাসান বললেন, হুজুর পড়ি। নবী বললেন, পড়ো। 2 লাইন পড়ার পরেই নবী বললেন, দাঁড়াও, পড়তে হবে না, দাঁড়াও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ডাকলেন, বলো মসজিদ চলো, মসজিদের বাইরে চলো। যে কাঁচা ইট দিয়ে মসজিদ নববীর দেওয়াল তৈরি করা হলো, যে কাঁচা ইট দিয়ে মসজিদ নববীর মেঝে তৈরি করা হয়েছিল, অবশিষ্ট কাঁচা ইট বাইরে পড়েছিল। নবী আমার সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবী, সবাই দুটো করে ইট নাও। নবী দুটো ইট নিলেন, নবী রাসূলুল্লাহ তিনিও 2খানা ইট নিলেন, সাহাবীরাও ইট নিলেন। মসজিদে নববীর যেখানে খুতবা দান করা মেম্বার রয়েছে, ওই মেম্বারের পাশে রাসূলুল্লাহ নিজে হাতে আর একটা মেম্বার বানিয়ে দিয়ে হযরত হাসান বিন সাবিতকে বললেন, ও বাবা হাসান, তুমি বেদিনদের গালির পাল্টা জবাব দিয়েছ, তুমি তোমার নবীর মর্যাদা প্রকাশ করতে চেয়েছ, ওই কবিতা মসজিদের মেঝে দাঁড়িয়ে পড়ো না বাবা, আমার তৈরি করা এই মেম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কবিতা পড়ে যাও। তাহলে খোদ রাসূলুল্লাহকে যখন তারা বলেছিল পাগল, আল্লাহ কোরআনের আয়াত দিয়ে তার প্রতিবাদ করে বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মোহাম্মদ পাগল না। প্রতিবাদ কে করছেন? জোরে বলেন। নবীকে যখন তারা বলল কাহিল, গণক ঠাকুর, খোদ আল্লাহ আসমানি বাণী কোরআন দিয়ে বললেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিল, আমার নবীর মুখ থেকে উচ্চারিত হওয়া কোরআন আর মুহাম্মদ কখনো গণক বা গণক ঠাকুরের প্রভাব উক্তি কোরআন ছিল না। আমার নবী গণক নয়। ওরা গণক বলল, খোদ আল্লাহ তার প্রতিবাদ করলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীর অপমানের পাল্টা স্বয়ং আল্লাহ প্রতিবাদ করার পরেও নবী সাহাবীদের ঠোঁট খুলতে বললেন কেন? বোঝা যায়নি? আসলে নমরুদের জ্বালানো আগুনে যখন
ইব্রাহিমকে পুড়িয়ে মারা হবে। গিরগিটি সেদিন ফু দিচ্ছিল কেন? বলছে আগুন একটু জোরে জ্বলুক, ইব্রাহিম যাতে তাড়াতাড়ি মরে। গিরগিটির ফুতে কি আগুন বেড়েছিল? সে আগুনের লেলিহান শিখা 20 কিলোমিটার দূর থেকে দেখা যেত। তাহলে এত প্রকাণ্ড আগুনের কাছে পাশে গিরগিটি যেতে পেরেছিল? পারেনি। ব্যাঙও সেই আগুনে পেশাব করেছিল। বললো কি ব্যাপার? বললো আমি চেষ্টা করছি আগুনটা লিবে যাক, নবী ইব্রাহিম যেন এই আগুনে না পড়ে। গিরগিটির বাতাসে আগুন বাড়ে, ব্যাঙের পেশাবে আগুন লিবেও যায়নি। কিন্তু দুজনের নিয়তের কত পার্থক্য, কত পার্থক্য। জঙ্গলের ডালে ডালে ঘর্ষণ লেগে 200-500-1000 বছরের যে প্রাচীন গাছগুলো থাকে না, এই সমস্ত গাছের ডালগুলো লোহার মতো হয়ে যায়। তো ডালে ডালে ঘর্ষণ লেগে আগুন হয়, সেই আগুন লেগে জঙ্গল পড়ে ওই আগুনটাকে সাহিত্যের ভাষায় বলা হয় দাবানল। পুড়তে পুড়তে কখনো 200-500-1000 বিঘে জঙ্গল পুড়ে যায়, সে আর নেবানোর কোনো রাস্তা থাকে না। আমাজনের জঙ্গলে একবার আগুন লেগেছে। তো এইরকম বিরাট একটা জঙ্গলে যখন আগুন লেগেছে, তো বাঘ, সিংহ, হাতি, গন্ডার, শিয়াল, বনবিড়েল, কাঠবিড়ালি যে যেভাবে পারছে জঙ্গল ছেড়ে দিয়ে সব ফাঁকা জায়গায় আতঙ্কে তারা ভীত সন্ত্রস্ত। বাঘ আর এখন শিয়াল ধরে খাচ্ছে না, হাতি আর এখন বাঘকে ধরে পায়ের তলায় দিচ্ছে না। প্রত্যেকেই এক দুরন্ত দুশ্চিন্তায় যে আমরা বাস করব কোথায়, আমাদের বাসা জ্বলে পুড়িতে সারকার হয়ে যাচ্ছে। সবাই যখন দাঁড়িয়ে, ছোট্ট একটা টুনটুনি পাখি উড়ে গেল, আবার উড়ে এলো, আবার গেল, আবার এলো। সাহিত্যিক তার ভাষায় লিখেছেন, বিরাট একটা হাতি টুনটুনিকে জিজ্ঞেস করে বললো, আরে টুনটুনি, আমরা সবাই যখন দুশ্চিন্তায়, তোর কি তখন ঈদ হচ্ছে? তুই শুধু এদিক ওদিক করে উড়ে বেড়াচ্ছিস, বুঝতে পারছিস না আমাদের এই স্বাদের ঘর বাড়ি সব শেষ হয়ে গেল? তা বলছে, হ্যাঁ সে তো বুঝতেই পারছি। তাহলে তুই করিস কি? তা বলছে, আমি ওই অনেক দূরে একটা জলাশয় আছে, আমি ওই জলাশয়ে আমার ঠোঁট দুটোকে ডুবিয়ে দিয়ে ওই ঠোঁটে যা পানি একটু জড়াচ্ছে, আমি সেই পানিটা নিয়ে উড়ে এসে এই জঙ্গলের জ্বলন্ত আগুনের উপরে আমার এই ঠোঁট দুটো একটু ঝাড়া মারছি। তো বলছে, তোর এই ঠোঁটের আগুনে এই জঙ্গলের পানি কখনো লেবে? কষ্ট করিস নে, বস, বিশ্রাম নে, অযথাই তুই দৌড়দৌড়ি করিস নে, তোর ওই পানিতে কিন্তু এই আগুন লিপবে না। হাতির দেহ কত বড়, হাতির দেহ আর টুনটুনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, সাহিত্যিক তিনি তার ভাষায় বর্ণনা করে বললেন, টুনটুকি সেদিন জবাব দিয়ে বলেছিল হাতিকে যে আজকের দিনে বিরাট জঙ্গল জুড়ে পুড়িয়ে সারকার হবে। একদিকে গন্ডার হাতি, একদিকে শেয়াল, বন বিড়েল, বাঘ, সিংহ, সবাই কাতারে কাতারে হাজার হাজার প্রাণী দাঁড়িয়ে, আর তারই মাঝখানে ছোট্ট একটা টুনটুনি জলাশয়ে ঠোঁট বুড়িয়ে আগুন নেভাবার চেষ্টা করছে। টুনটুনি সেদিন জবাব দিয়ে বলল, ওগো হাতি, তুমি শোনো শোনো, আজকের দিনে দুটো তালিকা তৈরি হবে। একটা তালিকা তৈরি হবে জ্বলন্ত আগুন দেখে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, ওই তালিকায় তাদের নামটা লেখা হবে। আর এই হাজার হাজার জন্তু যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের জ্বলা দেখেছে, আগুন নেভাবার কেউ চেষ্টা করিনি, আমি ছোট্ট টুনটুকি বলছি, আমার ঠোঁটের পানিতে আগুন হয়তো নিভে যাবে না, কিন্তু মহান সৃষ্টিকর্তার দরবারে আগুন নেভাবার জন্য যারা চেষ্টা করেছে, আমার নাম তো সেই তালিকায় লেখা থাকবে।
দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির আপনার সিলসিলায় যখন আগুন লাগানো হয়েছিল, এই সিলসিলায় চরম আগুন লাগানো শুরু হয়েছে। আজ থেকে তো আগুন লাগানো নয়, 20-25 বছর আগে থেকে এই সিলসিলা তো আগুন লাগানো হয়েছে। এই সিলসিলায় এক একজন এক এক রকম কথা বলল, এক একজন এক এক রকমের ইসলাম বিরোধী কথা বলল। কেউ বলল আলী আলাইহিস সালাম, কেউ বলল নবী আমার দোলা ভাই, এক একজন এক এক রকম মন্তব্য করলো। কেউ বলল রুহুল আমিন সাহেব হারাম খেতেন, কেউ বা বলল রুহুল আমিন সাহেবকে মাওলানা বলা যাবে না। এই আগুন যেদিন জ্বলা শুরু হয়েছিল, এ বাংলার হাজার হাজার আলেমেরা সবাই সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো ওই হাতিয়ার গন্ডারের মোকাবেলায় একটা টুনটুনি পানি দিয়ে নেবাবার চেষ্টা করেছিল বলে সেই ঠোঁটের পানির বরকতেই আজকে 285টা মাদ্রাসার জন্ম। কাজ করতে হাতি গন্ডার আর জলস্থি লাগে না, কাজের মানসিকতাটা থাকা চাই। কাজের মানসিকতা থাকলে টুনটুনি হয়েও কাজ করা যায়, আর কাজের ইচ্ছা না থাকলে জলস্থি গন্ডার হয়েও কিছু করা যায় না।